আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আতঙ্কের নাম ছিল কথিত এসপি লীগ। এই এসপি লীগের আনাগোনা ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। আর দূর থেকেই এসপি লীগের সব ধরনের কার্যক্রম চোখে চোখে রাখতেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। ছিল নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। স্থানীয় বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, পান থেকে চুন খসলেই যাকে তাকে হুমকি থেকে শুরু করে মারধর করতেন এসপি লীগের সদস্যরা। তাতে রায়ের মূল উৎস ছিল চাঁদাবাজি ও জমি দখল, পাশাপাশি মাদকের কারাবার তো ছিলই। স্থানীয়দের অভিযোগ, এই গ্রুপের সদস্যরা যেসব এলাকায় নিয়মিত মাদক দ্রব্য সেবন করত, ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঢুকত না, কারণ এসব বিষয়ে নজর না দিতে করা বার্তা ছিল ডিআইজি নুরুলের। 2015 সালে নুরুল ইসলাম ঢাকা দক্ষিণ ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ছিলেন। এ সময় তিনি তার ক্ষমতার অপব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 68 বিঘা দেবোত্তর সম্পত্তি দখল করেন। তারপর থেকে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। এরপর থেকে তার চোখ পড়ে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় রাজনীতিতে। পুলিশের চাকরির সুবাদে সরাসরি তিনি রাজনীতির মাঠে না থাকলেও তার পরিবারের সদস্যদের সুযোগ করে দেন। এসবের প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের দমন পীড়নেও ছিল নুরুলের ব্যাপক ভূমিকা। এসব নিয়ে সাংবাদিকদের লেখাও ছিল বারণ, কারণ গণমাধ্যম কর্মীদের চাপে রাখত নুরুলের সন্ত্রাসী বাহিনী। 2015 সালের মাঝামাঝি থেকে 2023 সাল পর্যন্ত নুরুল ইসলামের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী 6টি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমন অভিযোগও আছে, এসব মামলায় তার মতের বিরোধিতাকারীদের ফাঁসানো হয়েছে। এছাড়া নুরুল ইসলামের আপন দুই ভাই নজরুল ইসলাম ও মনিরুল ইসলাম ক্ষমতার জোরে নুরুল তার ভাই নজরুলের উপজেলা পরিষদের চেয়ারম্যান বানান। পরবর্তীতে তার ভাইকে বানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি। এদিকে তার আরেক ভাই মনিরুলকে বানিয়েছেন শিবগঞ্জ পৌরসভার মেয়র। এই নির্বাচনেও ছিল পুলিশের প্রভাব, এমনই দাবি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ এ সরকারের শাসনামলে বেপরোয়া হয়ে উঠেছিল। সংগঠনটির একাংশকে নিয়ন্ত্রণ করতে ডিআইজি নুরুল। তার পরিবারের বিপক্ষে কেউ কথা বললে তাদের দমানোই প্রধান কাজ ছিল এই অংশের, যার কারণে তাদের উপর দরদি নজর ছিল নুরুলের। এই জন্য তিনি জেলা ছাত্রলীগের একাংশের নেতাকে পদ পাইয়ে দিতে তদবির করতেও পিছপা হননি নুরুল। এসব ছাত্রদের প্রত্যক্ষ মদত দিতেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাক্তার সাইফ জামান আনন্দ। তাকে সভাপতিও বানিয়েছেন নুরুল। স্থানীয়দের সঙ্গে কথা বলে আলো জানা যায়, নুরুল ইসলামের পরিবার ছিল খুবই গরিব। আওয়ামী লীগ সরকারের সুনজরে পড়ার পর তার পরিবারের সদস্যরা নামের সঙ্গে সৈয়দ লাগানো শুরু করে। এর ধারাবাহিকতায় নুরুল সহ তার আপন দুই ভাই নামের আগে সৈয়দ লাগান। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি ও ব্যবহার করার অভিযোগও রয়েছে নুরুলের বিরুদ্ধে। IBTV USA নিউজ ডেস্ক।